আইন শৃঙ্খলা বাহিনীর কোনো এক মহাপুরুষ বলেছিলেন যে 2000 লোককে উনি টুকিয়ে আনবেন। আমি আপনাদের মঞ্চে এটা বলতে চাই, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যারা যারা গুম খুনের সঙ্গে সম্পৃক্ত সবাইকে আমরা টুকিয়ে আনবো একটা একটা করে, যদি আপনারা আমাদেরকে সাহায্য করেন। কেন? বক্তৃতা না, আমি রাজনীতি ব্যক্তিত্ব না। ফ্যাসিবাদ সরকার ডিজিটাল জালে পাড়া দিয়েছে। আমার কাছে ডেটাবেস আছে, যারা গুম হয়েছে প্রত্যেককেই তারা ডিজিটালি ট্রিগার করেছে। সেই ডেটাবেস আমাদের আর্কাইভ করা আছে। তারা তাদের জালেই তারা আটকা পড়েছে। আমরা এটুকু বলতে চাই, আমাদের অপরাধ ট্রাইব্যুনাল অত্যন্ত সক্রিয়ভাবে কাজ করছে। হয়তোবা আপনাদের কাছে অনেক কিছু দৃশ্যমান না। দেখুন, একটি বিষয় বলতে চাই যে আন্তর্জাতিক আইনে যে কারোর বিচার করতে সাধারণত ন্যূনতম আপনি যদি আইসিসিতে যান 4, 7 এবং 10 বছর লাগে। প্লিজ ক্রস চেক বাই স্টেটমেন্ট। সেখানে মাত্র আমাদের 2 বছর বয়স হয়েছে। তো আমাদের এই অর্গানাইজ ক্রাইমটাকে একটু সেটেলমেন্ট করতে আমাদের একটু সময় লাগবে, ন্যায় বিচারের স্বার্থে, যাতে আবার আরেকটা বিচার যেন আবার না হয় যে এই বিচারটা আসলে প্রশ্ন বা এই ট্রাইব্যুনালকে যেন কোশ্চেনিং এর মুখে না হয়। সবাই খুব আন্তরিক। হ্যাঁ, কিছু সমস্যা নেই তা বলবো না, অবশ্যই আছে, তবে সেগুলো আমরা সমাধান করে ফেলেছি ইনশাআল্লাহ। আমি এটুকু বলতে চাই, আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, আপনারা একটু ধৈর্য ধরবেন, প্রমাণগুলো রাখবেন। ইনশাআল্লাহ কেউ না কেউ এটা কোর্টে এস্টাবলিশ করতে পারবে এবং আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো। এবং সবচেয়ে ভয়াবহ জিনিসটা হবে, রাষ্ট্র যদি একবার এই গুম খুনের বিচারটা যদি প্রকৃত অর্থে করতে না পারে, এই ব্যর্থতা কিন্তু আপনার আমার সবার